শুভ সকাল প্রিয় দর্শক। ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি জোনাকি জ্যোতি। দর্শক, প্রতিটি দিন আমাদের জীবনে অনেক অনেক সম্ভাবনা নিয়ে আসে। সেই সম্ভাবনার দ্বারকে আমরা কিভাবে উন্মুক্ত করতে পারি সেটি কিন্তু নিজের চেষ্টার উপরেই নির্ভর করে। দর্শক, সবার আজকের দিনটি ভালো কাটুক সেই প্রত্যাশা নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকালের আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, জানেন কি, আমাদের টুকিটাকি এবং প্রিয় শিল্পীর ২টি মিউজিক ভিডিও। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বৃহস্পতিবার ৪ঠা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ শাওয়াল ১৪৪৬ হিজরি, গ্রীষ্মকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৩৬ মিনিটে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক, আজ শুরুতেই আমাদের আয়োজনে থাকছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার সেগমেন্টটি। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা সময় আমরা কাটাই ডাইনিংয়ে, আর তাই বাসার খাবার যতটা মুখরোচক আর স্বাস্থ্যসম্মত হবে ততই কিন্তু সকলের জন্য ভালো। সেসব খাবারে একটু ভিন্নধর্মী কিছু যদি করা যায় তাহলে তো কথাই নেই। দর্শক, চলুন সেই ভোজন প্রিয় মানুষদের জন্য আমাদের আজকের এই রেসিপির আয়োজন। আজ আমরা শিখব কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক বানাতে হয়। জানিয়ে দিচ্ছি এই ভ্যানিলা স্পঞ্জ কেক বানাতে কি কি উপকরণ লাগছে: ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স এবং ময়দা। দর্শক, চলুন এবার দেখে নেব ভ্যানিলা স্পঞ্জ কেক বানানোর একটি ভিডিও ক্লিপ।
দর্শক, সকালবেলায় একটা চমৎকার ডেজার্টের রেসিপি আমরা দেখছিলাম, ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, তবে বিরতির পর আরও অনেক আয়োজন নিয়ে ফিরে আসছি, তাই থাকুন আমাদের সাথেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ২১ সকালের আজকের আয়োজনে। আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টে। কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী, প্রাণেরও কতই না বিপুল সমারোহ। পৃথিবী জুড়েই রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব। তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে, জীবনযাপন, আচার আচরণ নানান ধরনের। সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু? আজ আসুন আমরা জেনে নেব তেমনই কিছু জানা অজানা তথ্য। স্কারলেট আইবিস তার উজ্জ্বল লালচে কমলা রঙের পালকের জন্য বিশ্বজুড়ে পরিচিত একটি মনোমুগ্ধকর পাখি। এটিকে লালচে বক ও বলা হয়। এই পাখিটি মূলত দক্ষিণ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের বাসিন্দা। এদের লম্বা, সরু এবং নিচের দিকে বাঁকানো ঠোঁট, যা ব্যবহার করে কাদামাটি ও অগভীর পানিতে শিকার খুঁজে বের করে। পূর্ণবয়স্ক পাখির দৈর্ঘ্য প্রায় ৫৫ থেকে ৬৩ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। ডানার প্রান্তে কালো ছোঁয়া এদের সৌন্দর্য আরও বৃদ্ধি করে। স্কারলেট আইবিস সাধারণত ম্যানগ্রোভ বন, জলাভূমি, জোয়ার ভাটার তীর এবং অগভীর হ্রদে দলবদ্ধভাবে বিচরণ করে। এরা সামাজিক পাখি এবং ঝাঁক বেঁধে ওড়ে। এদের খাদ্য তালিকায় রয়েছে জলজ পোকামাকড়, কাঁকড়া, চিংড়ি, ছোট মাছ এবং অন্যান্য ছোট জলজ প্রাণী। এরা প্রায় ১৬ বছর পর্যন্ত বন্য পরিবেশে এবং ২০ বছর পর্যন্ত বন্দি অবস্থায় বাঁচতে পারে। এদের উজ্জ্বল লাল রঙের পালকের কারণ হলো এদের খাবারে থাকা ক্যারোটিনয়েড নামক রঞ্জক পদার্থ। প্রজননকালে স্কারলেট আইবিস গাছের ডালে কাঠি দিয়ে বাসা তৈরি করে এবং ডিম পাড়ে। অপ্রাপ্তবয়স্ক পাখি ধূসর, বাদামি ও সাদা রঙের মিশ্রণে গঠিত হয় এবং খাদ্য গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে লাল রং ধারণ করে। স্কারলেট আইবিসের ডাক কর্কশ এবং তীক্ষ্ণ হয়। এদের মনোরম দৃশ্য অনেক প্রকৃতি প্রেমীকেই আকৃষ্ট করে। তবে জলাভূমির ধ্বংস, দূষণ এবং শিকারের কারণে কিছু অঞ্চলে এদের সংখ্যা দিন দিন কমছে। প্রিয় দর্শক, দেখছিলেন জানেন কি সেগমেন্টে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবে না, ফিরছি আমাদের টুকিটাকি নিয়ে এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। তাই থাকুন ২১ সকালের সাথেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ২১ সকালের আজকের আয়োজনে।
আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি। আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য। আমাদের সবার বাসায় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র তো থাকেই, আর এই জিনিসগুলো দিয়েই আমরা কিন্তু চাইলেই বাসায় বসে বিভিন্ন রকমের খেলনা সামগ্রী তৈরি করে নিতে পারি। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমরা আজকে তোমাদের একটু সহযোগিতা করতে চাই। অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে খেলনা সামগ্রী তৈরি করা যায় আমরা আজকে দেখব এই সেগমেন্টটিতে। পেপার ফিশ কিভাবে বানাতে হয় আর এটি বানাতে কি কি লাগছে সেটি জানিয়ে দিচ্ছি। তবে এটি বানাতে তোমাদের কিন্তু বড়দের সহযোগিতাও নিতে হবে। এই পেপার ফিশটি বানাতে যা যা লাগছে বিভিন্ন রঙের কাগজ, কেচি এবং আঠা। এবারে চলো আমরা দেখে নিই পেপার ফিশ তৈরির একটি ভিডিও ক্লিপ। দর্শক দেখলেন তো, খুব সামান্য কিছু জিনিস দিয়েই কিভাবে এত চমৎকার মাছ আমরা বানিয়ে ফেললাম ঘরে বসেই। দেখছিলেন আমাদের টুকিটাকি সেগমেন্টটি। 21 সকালের এই যে আয়োজন দর্শক, কেমন লাগছে আপনাদের? আপনাদের যে কোনো মতামত, পরামর্শ, ভালো লাগা মন্দ লাগা আমাদের জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক 21 সকাল, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। আমাদের ইমেইল অ্যাড্রেস সকাল@21-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন www.youtube.com/ttv-lifestyle এই চ্যানেলটিতে। দর্শক, আমরা কিন্তু থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায়। একেবারেই দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার নতুন নতুন বিষয় নিয়ে আমরা হাজির হয়ে যাই আপনাদের সামনে। আবারও আগামী রবিবার অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 21 টেলিভিশনের সাথেই থাকবেন। শুভ সকাল জানাই সবাইকে আরও একবার।